তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালোই রয়েছেন। আর আজকের এই ভিডিওটা একটা কিন্তু মারাত্মক টপিকস কিন্তু হতে চলেছে। তাহলে একটা কিন্তু কারণ গ্রীষ্মকালেও কিন্তু প্রপার ব্রিড নেওয়া যায়। হ্যাঁ, ঠিক শুনেছেন, গ্রীষ্মকালেও প্রপার ব্রিড নেওয়া যায়। সেটার একটা প্রসেস আছে, আলাদা প্রসেস। তো সেটা কীভাবে, কী মেডিসিন দিয়ে, কোন জায়গায় বা কীরকম পরিবেশ, কী মেডিসিন, কতটা ডোজ বা কীভাবে করতে হয়, সমস্ত কিছু আজকে ফ্রেন্ডস এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলসে বলতে চলেছি। কারণ আমি ডিটেলসে ছাড়া কোনো ভিডিও বানাই না। তো অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটা পুরোটা দেখবেন। তো বেশি দেরি না করে বলছি, চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো গ্রীষ্মকালেও কিন্তু খুব ভালো কিন্তু ব্রিড পাওয়া যায়, এই নয় যে পাওয়া যায় না। হয়তো শীতকালের মতো অতটা ভালো হয় না, কিন্তু খুব খারাপও কিন্তু হয় না। তো প্রথমেই বলি যে এই তোমরা ব্রিডটা কীভাবে পাবে বা নেওয়া উচিত কি না। তো প্রথমেই বলে দিই, হয়তো অনেকেই শীতকালে ভালো ব্রিড পাননি। তো সেক্ষেত্রে তোমরা এই গ্রীষ্মকালে আমি যে ট্রিক্সগুলো আজকে দেবো বা কীভাবে করতে হয় সমস্ত কিছু বলবো, তো এইভাবে কিন্তু তোমরা ভালো একটা ব্রিড পেতে পারো। তো গ্রীষ্মকালে ব্রিড নেওয়াটা খুব ভালো একটা জিনিস নয়, ঠিক আছে? কারণ গ্রীষ্মকালের পরে শীতকাল যখন আমরা আসবে ব্রিডিংয়ে, তখন অনেকেই বলে থাকে যে পাখিটা একটু ড্যামেজ হতে পারে। তো আমি বলবো তোমরা প্রপার একদম মিড গ্রীষ্মকাল যখন গুমোটা হাওয়া দেবে ওই সময় ব্রিড না নিয়ে বাকি টাইমগুলো তোমরা নিতে পারো, ঠিক আছে? তবে নেওয়াটা ঠিক নয়। তো সবারই কথা থাক, তো সেই কারণে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে কীভাবে নিতে হয়, কী কী কাজ করতে হয়, কোথায় কেজ রাখতে হয়, কী খাবার দিতে হয়, কী মেডিসিন দিতে হয়, কতটা পরিমাণ দিতে হয়, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলসে কিন্তু বলবো। তার একটাই কারণ, আমি কিন্তু ডিটেলসে আর কোনো ভিডিও বানাই না। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করতে একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই বলি যে পাখির ভালো গ্রীষ্মকালে ব্রিড পেতে তোমাদের সবচেয়ে প্রথম কেজ যেখানে রাখছো সেখানে কিন্তু গরম জায়গার জিনিসটা থাকলে হবে না। এবার বলবে যে গরম জিনিসটাকে দূর করবে, অনেকেই দেখবে তোমরা ইউটিউবে ভিডিও দেখবে, অনেকেই কিন্তু কেজ দেখবে মাটির উপরে রয়েছে প্লাস উপরে খড়ের ছাউনি। এতে কী হবে যে খড়ের ছাউনিটা গ্রীষ্মকালে ঠান্ডা রাখবে জায়গাটা, আর মাটিটা ঠান্ডা থাকবে। সঙ্গে ওই যে কেজ সংলগ্ন যে এলাকাটা থাকবে না, ওই জায়গাটাকে ঠান্ডা এবং ব্রিডিংয়ের পরিবেশ তৈরি করবে। এর ফলে কী হবে, গ্রীষ্মকালেও ভালো ব্রিড হবে, এমনকি শীতকালের থেকেও কখনো কখনো ভালো ব্রিড হয়ে থাকে। এই জিনিসটা কেউ বলে না বা জানে না বা কেউ কোনো করেও দেখেন। আপনারা যদি কেউ চেষ্টা করতে পারেন তো খুব ভালো থাকবে। আর যখন খুব গরম পড়ে যাবে খড়ের চালটা একটুখানি ভিজিয়ে দেবেন, দেখবেন পুরোটা ঠান্ডা হয়ে যাবে আর ভালো ব্রিডও পাবেন। এটি একটি পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট, যাদের হয়তো ওরকম করার প্লেসই নেই, তারা কী করবে, তারা একটু মেডিসিনের উপরে যাবে। আরও কিছু কথা বলে দিই খাবার দাবারের ব্যাপারে। সফট ফুড যেটা তোমরা দাও পাখিদের, সেই সফট ফুডের মধ্যে কিন্তু যেটা ডিমটা তোমরা দাও, ডিমটা কিন্তু খুবই কমিয়ে দিতে হবে। কুসুমটা না দিলেই ভালো হয় গ্রীষ্মকালে। তার সঙ্গে তোমাদেরকে বেশি পরিমাণ কী দিতে হবে, ছোলা দিতে হবে ডিমের বদলে, আর যত রকমের ভেজিটেবল তোমরা পাবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের কিন্তু মাস্ট দিতে হবে। আর একটা যেটা হচ্ছে, তোমাদের গ্রীষ্মকালে যেই কেজে তোমরা ব্রিডটা করাবে না কেন, প্রচুর পরিমাণে কিন্তু কেজটাকে পরিষ্কার রাখতে হবে। যতদিন সপ্তাহে যদি তোমরা 3 দিনও কেজ পরিষ্কার রাখতে পারো না, আমি বলবো খুব ভালো হয়। খুব ভালো করে কেজটা পরিষ্কার রাখবে। আর কেজের চারধারে একটু অ্যান্টিবায়োটিক যে সমস্ত জিনিসপত্র হয় না, স্প্রে ট্রে, ওই সব করে দেবে। আর যদি কিছু না পারেন তো সেক্ষেত্রে বলবো ওই নিম পাতা ফুটিয়ে ওই যে রসটা করে কেজের ভিতরে প্লাস বাইরে স্প্রে করবেন। এতে অনেক রকম জীবাণু নষ্ট হয়, প্লাস পাখিদের আরও কোনো রকম ভাইরাস আক্রমণ করতে পারে না। তো এটি একটি কিন্তু প্রাকৃতিক উপায়ে কিন্তু ভালো বাচ্চা আপনারা পাবেন। আর মেডিসিনের উপর যদি বলেন, তো সপ্তাহে গ্রীষ্মকালে যখন তোমরা ব্রিড নেবে, সপ্তাহে মিনিমাম 2 দিন, একদিন 2 দিন বাদ দিয়ে আবার একদিন, এরম করে, বা একদিন আবার 3 দিন বাদ দিয়ে আবার একদিন, মিনিমাম সপ্তাহে 2 দিন ইলেকট্রল যে জিনিসটা হয়, যে মেডিসিনটা হয়, একটা পাতাও পাওয়া যায়, লিকুইডও পাওয়া যায়, তোমরা যেটা খুঁজে দিতে পারো। বা লিকুইডটা হলে লিটারে 2.5 থেকে 5 ml মধ্যে দিতে পারো। ফিন্স পাখি এজ আর কোয়ান্টিটি অনুযায়ী তোমরা দেবে। তো এই জিনিসটা দিলে খুব ভালো হয়। এতে কী হবে, পাখিদের শরীরটাও ঠান্ডা থাকবে, এতে ব্রিড করতে অনেক সুবিধা হয়। ইলেকট্রল কিন্তু ডায়রিয়াটাকে দূর করে না, ইলেকট্রলটা কী করে, পাখির শরীরটাকে ঠান্ডা রাখে। আর গ্রীষ্মকালে ব্রিড করাতে গেলে তোমাদের সবথেকে বেশি দরকার হবে পাখির শরীরটাকে ঠান্ডা রাখা, তবে সে ব্রিড করবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে, তোমাদের গ্রীষ্মকালে পাখিটাকে যে ভিটামিনে তোমরা সারা বছর প্রোভাইড করো না, কোনো ভিটামিন কাজ করবে না। বাচ্চা যখন হবে গ্রীষ্মকালে, তখন 3 থেকে আসার পরে অল্প অল্প ভিটামিন প্রয়োগ করতে পারবে। আর বাচ্চা হলে তখন 1 থেকে 2 দিন বা 1 সপ্তাহ পরে তোমরা কিন্তু ওয়ারেসটা ভুল করবে না, ওয়ারেসটা কিন্তু চাষ করবে। ওয়ারেসটা চাষ করলে কী হবে, তোমাদের যে সমস্ত পাখি সবে করে বাচ্চা হবে, গ্রীষ্মকালে দেখবে বাচ্চা হলেই
কোনো না কোনো ডায়রিয়ার সংক্রমণ কিন্তু থেকেই থাকবে, জল পায়খানা। তো সেই জিনিসটা দূর করার জন্য কিন্তু বয়সটা কিন্তু খুব কাজ দেয়, যাতে কোনো সাইড এফেক্টটা কম এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা সুবিধা। তো সেক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না, প্লাস বাচ্চাটা ভালো হবে আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো বন্ধুগণ, এই কয়েকটা টিপস, প্লাস যদি ডায়রিয়ার একটা আমি বলেছিলাম যে কত রকমের ডায়রিয়া হয়, কোন রকম ডায়রিয়া হলে কী রকম মেডিসিন, কত দিন, কত ডোজ, সব বলবো। এরপরে ভিডিওটা আসবে হয়তো, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কী চাও, হয় কমেন্ট করে আমি বানিয়ে দেবো, তুমি লাগছে কিছু মনে করো না। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো।